ওয়েলকাম টু মনমুনে ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর 10 নম্বর সেটের ফার্স্ট পার্ট, যেটা পাবে 300 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন চলে এসছে আমাদের সামনে। 0.01 সুক্রোজ দ্রবণ অপেক্ষা 0.01 BeCl2 দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নের মান কত হবে? এটা হবে প্রায় 3 গুণ। এবার বলতে পারো কেন হবে 3 গুণ? অপশান ডি কেন। দেখো, সুক্রোজ এটা হচ্ছে একটা সমযোজী যৌগ, এটা ভেঙে কোনো আয়নে পরিণত হয় না, অর্থাৎ 0.01 মোল মানে 0.01 মোলই থাকবে। কিন্তু এখানে BeCl2 হচ্ছে তড়িৎযোজী যৌগ, এটা ভেঙে Ba2+ আর দুটো Cl মানে 3টে আয়ন তৈরি হবে। নাম্বার অফ আয়ন হবে 0.01 ইন্টু 3 মানে 0.03 মোল। সেহেতু এটা হয়ে যাচ্ছে 3 গুণ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে সমস্যাটা তোমাদের। চলো পরের প্রবলেম। মোলারিটি, নর্মালিটি, মোল ভগ্নাংশ, এগুলির মধ্যে কোনগুলো হচ্ছে উষ্ণতা নিরপেক্ষ? দেখো, এখানে যেগুলো দিয়েছে তাদের মধ্যে উষ্ণতা নিরপেক্ষ হচ্ছে মোলালিটি এবং মোল ভগ্নাংশ, অর্থাৎ 2 এবং 4। দ্যাট মিনস অপশান বি। কেন? এখানটায় বলা হয় 1000 গ্রাম দ্রাবকে ভরে সে এক্সপেক্ট করেছে, তাই এটার কোনো উষ্ণতার সাথে পরিবর্তন হয় না। 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাবক রয়েছে। আর মোল ভগ্নাংশ মানে মোল সংখ্যা বাই মোল সংখ্যা, কোনো একটি পদার্থের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যাও হচ্ছে ভরের নিরপেক্ষ, মানে ভরের উপর নির্ভরশীল, কখনো উষ্ণতার উপর নির্ভরশীল নয়, আয়তনের উপর নির্ভরশীল নয়। তাই এ দুটো হচ্ছে আমাদের উষ্ণতা নিরপেক্ষ রাশি। স্থির উষ্ণতায় অনদবায়ী দ্রবণে দ্রাবক ও দ্রাবযোগ করা হলে অভিস্রবণ চাপ কী হবে? হ্রাস পাবে এবং বৃদ্ধি পাবে। কারণ দ্রবণে দ্রাবক যোগ করা মানে একক আয়তনে দ্রাবের মোল সংখ্যা হ্রাস পাবে, ফলে অভিস্রবণ চাপও কমে যাবে। আবার দ্রাবযোগ করলে দ্রাবের মোল সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে অভিস্রবণ চাপ বৃদ্ধি পাবে। দ্যাট মিনস আমাদের এটা হয়ে যাচ্ছে অপশান এ। দ্রাবককে বি দাব দ্রবীভূত করলে B3 ট্রাইমার গঠিত হয়। সংযোজন মাত্রা এক্স হলে কোনটা হবে এখানে দেখাতে হবে। দেখো, এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখাই, এটা আমরা করে দেওয়া রয়েছে, র্যাপি করলাম না। দেখো, x = 1 - i/1 - 1/n। এখানে 1/n এর জায়গায় n এর মান কত হবে? 3। তাহলে 1 - i/1 - আগে 3 মানে হচ্ছে 2 এর 3 হলো, 2 এর 3 ওপাশে গেলে 2x/3 হয়ে গেল। তাহলে i = কত আসছে? 1 - 2x/3। দ্যাট মিনস অপশান সি। স্তম্ভ এক স্তম্ভদ্বয়ের মধ্যে এবার মিলকরণ ঘটাতে হবে। দেখো, তরলে কঠিন মানে তাকে কী বলে? সল। একটা তার মানে হচ্ছে ডি। তরলে তরল আমরা কি জানি? ইমালশন, যেমন দুধ। কঠিনে তরল জেল, গ্যাসে কঠিন এরোসল। তাহলে প্রথমটা যে ডি কোথায় রয়েছে আমার? অপশান বি এবং সি এর মধ্যে। দ্বিতীয়টা তাহলে সি, দুটোতেই রয়েছে, দেখার দরকার নেই। 3 নম্বরটা দেখি। কঠিনে তরল হচ্ছে ইমালশন, সি। তার মানে হচ্ছে অপশান বি। কোনো পদার্থের প্রকৃত দ্রবণ ও কলের দ্রবণের অভিস্রবণ চাপ যথাক্রমে R1 R2 হলে কী হবে? দেখো, প্রকৃত দ্রবণের অভিস্রবণ চাপের মান বেশি হবে, আর কলের দ্রবণের অভিস্রবণ চাপের মান কম হবে। সুতরাং এটাই যাবে অপশান বি। আমরা চলে যাই নেক্সট প্রবলেম, বিবৃতি এবং কারণে। প্রথমটা, PO3- অপেক্ষা আয়নের তঞ্চন ক্ষমতা Cl- অপেক্ষা বেশি। কারণ সুলজের রুলস অনুসারে কী হয়েছে? আধান যত বেশি হবে
তো তঞ্চম তত্ত্ব হিসেবে কারণ হিসেবে সেটাই দেখিয়েছে। তাহলে এ আর উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যা অপশান এ। কোনো স্থান কেটে গেলে রক্তপাত বন্ধ করার জন্য FeCl3 ব্যবহার করা হয়, কারণ কি রক্ত হচ্ছে ঋণাত্মক কলয়ের, যা Fe3+ ধনাত্মক আয়ন দ্বারা তঞ্চিত হয়। অর্থাৎ এখানে হচ্ছে অ্যান্সার আমাদের অপশান সি। N2O5 নাইট্রোজেনের যোজ্যতা কত? দেখো এই ক্যালকুলেশনটা তোমরা করবে, করে আমাকে জানাবে। এটা হবে, অ্যান্সারটা আমি বলছি, অপশান সি হবে 4। এটা গঠন করলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নিচের কোনটাতে এস বন্ড এস আছে? এটা যাবে অপশান বি, SO4O6 2- H2O3। H2O3 ডাইমার হচ্ছে H+6, কিন্তু সেটা আয়নের একটু চার্জের কম প্রবলেম আছে। আমি এখানে SO3টা গঠনটা দেখিয়ে দিয়েছি। পরে দেখো বিবৃতি 1, ফসফরাস অপেক্ষা নাইট্রোজেন বেশি সক্রিয়। সরি, ভুল বলছি, কম সক্রিয়। ঠিক, নাইট্রোজেন কম সক্রিয়, কারণ হচ্ছে নাইট্রোজেনের ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে, সেই জন্য নাইট্রোজেন হচ্ছে কম সক্রিয়। প্রথমটা হচ্ছে সত্য। ভিতরে PCl4- অস্তিত্ব আছে, PCl4+ অস্তিত্ব নেই। উল্টোটা, PCl4+ অস্তিত্ব আছে, PCl4- নেই, PCl4 6- আছে। তো বিবৃতি 1 সত্য, 2 মিথ্যা, অপশান বি। চলো যে লাস্ট কোশ্চেন, ওজন সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? কি বলেছে? সিনেমা হল পরিশোধন করতে, আচ্ছা এখানে না সব অপশনগুলো আমার দেওয়া হয়নি। পরিশোধন করতে O3 ব্যবহার করা হয়। পরেরটা ছিল PBS এর সঙ্গে O3 বিক্রিয়ায় O2 উৎপন্ন হয়। অপশান সি ছিল SO2 এর সঙ্গে O3 বিক্রিয়ায় O2 উৎপন্ন হয় না। আর টেলিং অফ মার্কারি HgO+O3 উৎপন্ন যৌগ হলো HgO। এটা ভুল, এটা অপশান ডি হবে, এটার অ্যান্সার হবে অপশান ডি। কেন ডি হবে সেটা দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের, আমাদের এটা ভুল হয়ে গেছে। এটা বলেছে তৈরি হয়, বলেছে HgO নয়, আসলে টেলিং অফ মার্কারি হচ্ছে Hg2HgO+O3 অ্যারো Hg2O+2O2। এটাও গন্ডগোল হলো। 2Hg+O3 অ্যারো Hg2O+2O2 বা O2, শুধু O2 হবে। Hg সাথে O3 বিক্রিয়ায় Hg2 উৎপন্ন হয়, ফলে মার্কারি সচলতা ধর্ম লোপ পায়। একেই বলা হয় টেলিং অফ মার্কারি। এটা ছিল অপশানটা, যেটা তোমাদের আমার এখানে আসেনি, তো এটাই হবে অ্যান্সার, হবে অপশান ডি হবে এখানে। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।